আজকে বানিয়ে ফেললাম ঝটপট হালিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার জাল জাল করে হালিম খেতে খুবই ইচ্ছে করছিল, তো যে ভাবনা সেই কাজ, হালিম রান্না করার জন্য কাজে লেগে পড়লাম। কে কে আমার মতো ঝাল ঝাল করে হালিম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই তো আপনাদের আপামনি কাজে লেগে পড়ছে, সবকিছু এখন কেটে কুটে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়াপাতা কেটে নিচ্ছি। আর কি কি উপকরণ দেব সেগুলো তো আমি আপনাদেরকে দেখাবো। আর আমি কোনো রেসিপি আপনাদেরকে শেখাচ্ছি না, আমি যেগুলো রান্না করি বা যেগুলো খেতে মন চায়, আমি যে কাজগুলো করি সেগুলোই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। আমি একটা হালিম মিক্স কিনে নিয়ে আসছিলাম। তো এই হালিম মিক্সের প্যাকেটে কিন্তু দুইটা প্যাকেট থাকে, একটা হচ্ছে মশলার প্যাকেট আর একটা হচ্ছে চাল ডালের প্যাকেট। তো আমি দুইটা প্যাকেটই হচ্ছে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। অনেক আপুরা এবং অনেক ভাইয়ারাই কিন্তু অনেক ভালো ভালো রান্না করতে পারেন। তো কে কিভাবে হচ্ছে হালিমটা রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি অতটাও হচ্ছে পাকা রাঁধুনি না, আমি যেভাবে রান্না করি সেটাই হচ্ছে আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আর আজকে হালিম রান্না করতে কি কি লাগবে সেগুলোই আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে হালিম মিক্সের মশলা, হালিম মিক্সের প্যাকেটের যে ডাল চাল থাকে সেটা, আর এখানে আমি ধনিয়াপাতা, কাঁচামরিচ সবকিছু কেটে কুটে। আর আমি আজকে মুরগির মাংস দিয়ে হালিমটা রান্না করব। আর যেহেতু এটা আমি ঝটপট করে রান্না করার চেষ্টা করতেছি, সেই কারণেই কিন্তু আমি আজকে মুরগির মাংস দিয়ে রান্না করছি। তো আপনারা চাইলে কিন্তু গরুর মাংস দিয়েও হালিমটা রান্না করতে পারেন। এখন কিন্তু রান্নার কাজ অনেক বেশি সহজ হয়ে গেছে, কারণ এখন কিন্তু রেডিমেড সব কিছুই পাওয়া যায়। আর এই চাল ডালগুলোকে হালকা গরম পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। তো আমি এখানে গরম পানি দিয়ে নিয়েছি। কিছুক্ষণ রাখার পর এখন আমি রান্না করতে চলে এসেছি। প্রথমে এখানে আমি তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো কিন্তু বাদামি হওয়ার পরে আমি যে প্যাকেটের মশলাটা ছিল সেই প্যাকেটের মশলাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। তো একটু হচ্ছে পানি দিয়ে নিচ্ছি, না হলে কিন্তু মশলাটা একদমই পুড়ে যাবে। আমি এখানে প্যাকেটের মশলাটা ছাড়া অতিরিক্ত কোনো মশলাই ব্যবহার করছি না। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। তো লবণ তো দিতেই হবে, তা না হলে তো কোনো খাবারের টেস্ট। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন উপরে তেল বেশি আসছে তখনই কিন্তু আমি মুরগির মাংসগুলো দিয়ে কিন্তু মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর মাংসগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে আসতে হবে, তা না হলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। মাংসগুলোর কালার কিন্তু অনেক বেশি সুন্দর আসছিল। আর আমি আগে থেকেই যে চাল ডালগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম সেটা কিন্তু এখন দিয়ে দিলাম। আর এখন ভালোভাবে সবকিছু একসাথে মিক্স করে নিচ্ছি। চাল ডাল দেওয়ার পরে কিন্তু এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যাতে করে সবকিছুই সেদ্ধ হয় এবং হালিমটাও যেন একদম ফাইনাল ভাবেই হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পর আমি বলক আসার জন্য একটু ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে দেওয়ার পর কিন্তু বলক এসে পড়েছে। আর এখন কিন্তু আমি অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু হালিমটা নিচ দিয়ে লেগে যাবে। আর এটা কিন্তু হাই হিটে রান্না করা যাবে না। হাই হিটে রান্না করলে দেখা যাবে আপনার পানি শুকিয়ে গেছে, কিন্তু আপনার যে ডাল চালা আছে সেগুলো কিন্তু একদমই সিদ্ধ হবে না। তো একদমই হচ্ছে লো হিটে এটা রান্না করতে হবে। তো আমার কিন্তু ফাইনালি হালিমটা রান্না হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের বেরেস্তা আর হচ্ছে ধনিয়াপাতা অ্যাড করে দিলাম। তো অ্যাড করার পরে কিন্তু কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নিচ্ছি। আমি আজকে চেষ্টা করেছি অল্প উপকরণ অল্প সময়ের মধ্যে কিভাবে এত মজাদার হালিম রান্না করা যায়। তো আমি হচ্ছে ডেকোরেশন করার জন্য উপর দিয়ে আমি সবকিছু সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিলাম। এখানে শসা কুচি, ধনিয়াপাতা কুচি, কাঁচামরিচ কুচি, লেবু সবকিছু দিয়ে খুব সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি। আজকে আমার এই রেসিপিটা হালিম রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লেগেছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল। তারপর রান্না বাড়া শেষ করে শুধু দেখলেই হবে, খেতেও তো হবে, দেখতে তো হবে টেস্ট কেমন হয়েছে। তো আমি হচ্ছে পুরো প্লেট নিয়ে হচ্ছে বসে পড়লাম খাওয়ার জন্য। আর এত সুন্দর একটা স্মেল আসছিল। যাই হোক, আমি তো এত বড় প্লেট খেতে পারবো না, তার জন্য আমি ছোটটার মধ্যে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। ঝাল ঝাল হালিম সাথে লেবুর রস টকটক করে খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। যেমন মন চাইছিল ঠিক তেমনটাই হয়েছে। এত মজা হবে কখনো ভাবতেই পারিনি। আপনারা এরকম করে অল্প উপকরণ অল্প সময়ের মধ্যে রান্না করে দেখবেন, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। আমার এই হালিম দেখে কার কার খেতে মন চাইছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন। আপনাদের আপামনি সবসময় চেষ্টা করে অল্প উপকরণ দিয়ে কিভাবে মজাদার মজাদার রেসিপি বানানো যায়। অবশ্যই কোন রেসিপি দেখতে চান অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।